আমার বাবা ছিল বড় গরিব, আমাদেরকে টাকা দিয়া পড়াইতে পারতো না। কিন্তু হুজুর, আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার মা আমারে কইছিল, রে বাবা, আমি বেদরগঞ্জ বাজারে দেখছিলাম ফলের দোকানে কালো কালো কি যেন বিক্রি করে, ঝুলাইয়া রাখছে। আমি দেখছিলাম কালো কালো কি যেন, কালো আঙ্গুর বলতে পারে না, বলে আমি দেখছিলাম কালো কালো কি দেখা যায়। আমি দেখছিলাম আমার মালটা খাইতে মন চায়, আমার আপেল খাইতে মন চায়, আমার আঙ্গুর খাইতে মন চায়। হুজুর, আমি যখন এই কথা শোনার পরে বাজারে দৌড় দিলাম, যাই আমি আপেল কিনলাম, মালটা কিনলাম, কমলা কিনলাম। কেনার পরে আমি যখন বাড়ির মধ্যে আসবো, হঠাৎ করে আমার কাছে ফোন রিং বেজে উঠলো। আমারে ফোন ডাক দিয়া কয়, আরে আব্দুর রহিম, আর তোর ফল লাগবে না, যার জন্য তুই ফল আনতে গেছিলি ওই মার ওই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। জবান করে কন্যা বাবা, কথাটা ঠিক না বেঠে? এমন হয়, এমন হয়, মা বাবা যাওয়ার সময় শেষ বিদায়ের চাওয়া পাওয়ার ফলটাও খায়া যাইতে পারে না। এই জন্য অনেক কোটিপতিরাও চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানদেরকে আমি কত আলিশান ভাবে খাওয়াই পড়াই, কিন্তু আমার মায়ের মরার সময় আঙ্গুর খাইতে চাইছিল, আমি আমার মারে আঙ্গুর খাওয়াইতে পারি নাই। আমার বাবা আঙ্গুর খাইতে চাইছিল, আমার বাবারে আমি আঙ্গুর খাওয়াইতে পারি নাই। বন্ধু, এ বন্ধু রে, এই জীবনটারে জিরো থেকে যদি হিরো বানাইতে চাও, মায়ের কদমের মধ্যে পড়ে থাকো। জীবনটারে জিরো থেকে যদি হিরো বানাইতে চাও, বাবার কদমের মধ্যে পড়ে থাকো। বাবারে ফরবাইব না, মায়েরে ফরবাইব না। দুইটা ভাই যদি থাকো, দুইটা ভাই একত্রে থাকবা, দুইটা ভাইয়ের সাথে মায়ের একত্রে থাকবা। কোনোদিনও এই কথা বলবা না, ও মা, আপনি 10 দিন আমার বড় ভাইয়ের ঘরে, 10 দিন আমার ছোট ভাইয়ের ঘরে। এইভাবে এই কথা মায়ের বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না, মা বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না। এ যুবক, এ যুবক, তোরে কি আল্লাহ হেদায়েত দেয় না? তুই মায়ের খাবার 10 দিন কইরা ভাগ কইরা দিলি, বাবার খাবার 10 দিন কইরা ভাগ কইরা দিলি, কিন্তু তোর মা যে তোরে পেটের মধ্যে রেখেছে, তোর মা তো তোরে কোনোদিনও বলে নাই, বাবা আমার পেটে 10 মাস 10 দিন থাকবি না, আমার পেটের মধ্যে 5 মাস 5 দিন থাকবি, তোর বাবার পেটের মধ্যে 5 মাস 5 দিন থাকবি। এই কথা কোনো মা বলে না। মা একাই তো 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলো, তাহলে তুমি কেন মায়ের খাবার ভাগ কইরা দাও? মায়ের খাবার ভাগ কইরা দিও না। যতদিন বেঁচে থাকবা, বাবারে ডাক দিয়া কইবা বাবা, মারে ডাক দিয়া কইবা মা, আপনি আমার সাথে খাবেন, আমার সাথে ঘুমাবেন, আমার সাথে পড়বেন, যা যা লাগবে আপনি আমারে বলবেন। খোদার কসম বলে দিয়ে যায়, এই মুশরিকুল দরবারের মাহফিল উরুস থেকে বলে দিয়ে যায়, যদি মা বাবার দোয়া নিতে পারো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, এই জমিনের মধ্যে কোনো বিপদ তোমারে ধরতে পারবে না। শুধুমাত্র তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত অভাব তোমাকে ধরতে পারবে না। কথা কর না, ঠিক না বেঠি? ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত না আমার রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে। আরে কত না আমার রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে। ওরে অসুখ হইলে দেখি ছায়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশাখ, ওরে
অসুখ হইলে দেখি ছায়া, আমার মায়ের রইছে বিছানা বৈশাগো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে দুইটার মাঝ বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খইলা দিয়া কন্যা মা। আমার মা কেমনে আমাদেরকে লালন পালন করে, মা কেমনে সন্তানদের লালন পালন করে। আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেল, আপনি যখন ধীরে ধীরে বড় হইতাছেন, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, মায়ের পেটের মধ্যে আপনি যখন ছিলেন, মা শুধু বারবার পেটের মধ্যে হাত বুলায় আর ডাক দিয়ে কই আমার জাদুমণি কিছুদিনের মধ্যে আমার ঘর দুনিয়ার মধ্যে আগমন করবে। ও মুরব্বী বাবারা, আপনি যখন পেটের মধ্যে যখন চুপ কইরা থাকতেন, মা বড় বড় ভয় পেয়ে যাইতো, মা ডাক্তারের কাছে দৌড় দিয়া যাইতো, যায়া যায়া কইতো ও ডাক্তার সাহেব আমার জাদুমণি তো আপনি আমার পেটের মধ্যে, কিন্তু আমার জাদুমণি কেন লড়ে না। মা জানে সন্তান যদি পেটের মধ্যে লড়ে মায়ের বড় কষ্ট হয়, কিন্তু তারপর মা ডাক দিয়া ডাক্তার রে কয়, ডাক্তার সাহেব আমার সন্তান তো আমার পেটের মধ্যে আছে, কিন্তু আমার সন্তান কেন লড়াচড়া করে না। ডাক্তার ইনজেকশন দেয়, আপনি লড়াচড়া করেন। শুধুমাত্র তাই নয়, আপনি মায়ের পেটের মধ্যে লাথি মারেন, মায়ের পেটের মধ্যে আপনি খেলেন, কিন্তু মার তো বড় কষ্ট হয়। মা বাতের প্লেট হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে খাবারের লোকমাটা দিবে, এমন সময় আপনি কলিজার মধ্যে লাথিটা মারলেন, মায়ের কলিজাটা বড় উল্টে গেল, হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল। খাবারের প্লেট পইরা যাবার পরে মা একটা দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুইকা গেল, ঢুইকা দরজাটা একবারে লাগাইয়া দিল, শুধুমাত্র চোখের পানি ফেলে কান্দে। শাশুড়ি ডাক দিয়া কয় বৌমা তোমার কি হয়েছে? মা ডাক দিয়া কয় না না আমার কিছু হয় নাই, কিন্তু আপনি যে মায়ের কলিজার মধ্যে লাথি মারেছেন, মায়ের কলিজাটা একবারে উল্টে গেছে। মাতে তো কষ্ট পায়, তারপর মায়ের মুখে হাসি। কেন হাসি জানেননি? মা বুঝতে পারে আমার সন্তান আমার জাদুমণি আমার কিছুদিনের মধ্যে দুনিয়াতে আসবে। কথা কন্যা ঠিক না বেঠে? যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আপনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। একদিক দিয়ে প্রসব বেদনা, আর একদিক দিয়ে আপনি কলিজাতে লাথি মারতেছেন। এ যুবক ভাইরা, মা এত কষ্ট করলো, আমি আপনি বেশি খাবার খাইলে ঠিক মতো বসতে পারি না, বেশি খাবার খাইলে শুইতে পারি না, বেশি খাবার খাইলে হাঁটতে পারি না, কিন্তু মা এমন মা যিনি 10 মাস 10 দিন আপনার পেটের মধ্যে লালন পালন করছে। কত মায়ের পেটের মধ্যে লাথি মারলেন, কত মায়ের পেটের মধ্যে ঘুষি মারলেন, কত মায়ের পেটের মধ্যে মায়ের আঘাত করলেন। যখন আপনি দুনিয়ার মধ্যে আসছেন, আপনি কেমনে আসছেন নি জানেননি? আপনি মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা লাথি মারেছেন, মায়ের কলিজার মধ্যে লাথিটা মাইরা আপনি দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা জরুরি অজ্ঞান হয়ে গেছে। পাশের থেকে যারা আসে মার কাছে আপনারে সেবা করার জন্য, যখন মা অজ্ঞান হয়ে গেল, আপনি দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়াতে আইসা আপনি ওয়াও ওয়াও কইরা কান্দাছেন। হঠাৎ কইরা পাশের থেকে একটা মহিলা ডাক দিয়া বলে, মা গো তুমি আর কান্না কইরো না, দেখো না তোমার জাদুমণি দুনিয়াতে আসছে। মা অজ্ঞান হয়ে গেছে, মা কথা বলতে পারে না, কিন্তু আপনার জবানে যখন কান্নার আওয়াজ
আপনার মায়ের কানের মধ্যে লাগলো, কান্নার আওয়াজ লাগার সাথে সাথে আপনার মা আবার পরিপূর্ণ জ্ঞান ফিরে পেয়েছে। জবান খুলে কন্যা বাবা কথাটা ঠিক না বেঠে? এমন কঠিন অবস্থায় মা আমাদেরকে জন্ম দিল। শুধুমাত্র তাই নয় রে যুবক ভাইয়েরা, আপনারা তো অনেকেই দেখেন এখন অধিকাংশ মা বোনদের বাচ্চা হয় সিজারে। আরে আপনারা কি জানেননি সিজারের আগে এমন একটা ইনজেকশন দেয়, মেরুদণ্ডের মধ্যে এমন একটা ইনজেকশন মাইরা দেয়, যে ইনজেকশনের যন্ত্রণা একটা মহিলা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই ব্যথার যন্ত্রণা সহ্য করতে হয়। শুধুমাত্র তাই নয়, এই ইনজেকশনটা কত বড় খারাপ, এই ইনজেকশনটা কত বড় ডেঞ্জারাস। এই ইনজেকশনের কারণে যাদের সিজারে বাচ্চা হয় এরা কখনো একটা জায়গার মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারে না। কিছুক্ষণ বসে থাকলে কোমর ব্যথা শুরু হয়। কথা কন্যা ঠিক না বেঠে? আরে আপনি আমি দুনিয়ার মধ্যে আগমন করব, মা এত বিশাল ত্যাগ স্বীকার করলো, তারপরে যদি দুনিয়ার মধ্যে আইসা মারে যদি আপনারা মায়ের মতো সেবা না করেন, মা কিছু কইলে যদি কোন বুড়া বেড়ি বেশি কথা কয়, বাবা কিছু বললে যদি বলেন বুড়া বেড়া বেশি কথা কয়। হ্যাঁ যুবক, মনে রাখবা, মনে রাখবা, তুমিও একদিন বাবা হইবা, তুমিও একদিন মা হইবা। মনে রাখবা, মনে রাখবা, বাবার সাথে যেমন ব্যবহার করো তোমার সন্তানও তোমার সাথে তেমন ব্যবহার করবে। মায়ের সাথে যেমন ব্যবহার করো তোমার সন্তান তোমার বিবির সাথে তেমন ব্যবহার করবে। আর মা বোনেরা, শ্বশুর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করেন আপনার সন্তানও আপনার সাথে তেমন ব্যবহার করবে। এই জন্য আমার শরীয়তপুরের বেদরগঞ্জের বাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন না মা বাবার খেদমতের দরকার আছে না? না। আরে এখনো এমন বড় বড় বিশাল ধনীদেরকে দেখা যায় যারা ফলের দোকান সামনে দেখলে চোখের বাড়ি ফালায়া কান্দে। যদি ডাক দেয় ভাই ফল দেখলে কেন চোখের বাড়ি ফালায়া কান্দে? ডাক দিয়ে কয়ে হুজুর, ও হুজুর, আমি ফল দেখলে কেন কান্দি? কারণ হইল এমন একটা সময় ছিল আমার বাবা ছিল বড় গরিব, আমাদেরকে টাকা দিয়া পড়াইতে পারতো না। কিন্তু হুজুর, আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার মা আমারে কইছিল, রে বাবা, আমি বেদরগঞ্জ বাজারে দেখছিলাম ফলের দোকানে কালো কালো কি যেন বিক্রি করে ঝুলায় রাখছে। আমি দেখছিলাম কালো কালো কি যেন, কালো আঙ্গুর বলতে পারে না, বলে আমি দেখছিলাম কালো কালো কি দেখা যায়। আমি দেখছিলাম আমার মালটা খাইতে মন চায়, আমার আপেল খাইতে মন চায়, আমার আঙ্গুর খাইতে মন চায়। হুজুর, আমি যখন এই কথা শোনার পরে বাজারে দৌড় দিলাম, আমি আপেল কিনলাম, মালটা কিনলাম, কমলা কিনলাম। কেনার পরে আমি যখন বাড়ির মধ্যে আসবো, হঠাৎ করে আমার কাছে ফোন রিং বেজে উঠলো। আমারে ফোন ডাক দিয়া কয়, আরে আব্দুর রহিম, আর তোর ফল লাগবে না, যার জন্য তুই ফল আনতে গেছিলি ওই মার ওই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। জবান করে কন্যা বাবা কথাটা ঠিক না বেঠে? এমন হয়, এমন হয় মা বাবা যাওয়ার সময় শেষ বিদায়ের চাওয়া পাওয়ার ফলটাও খায়া যাইতে পারে না। এই জন্য অনেক কোটিপতিরাও চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানদেরকে আমি কত আলিশান ভাবে খাওয়াই পড়াই, কিন্তু আমার মায়ের মরার সময় আঙ্গুর খাইতে চাইছিল, আমি আমার মারে আঙ্গুর খাওয়াইতে পারি নাই। আমার বাবা আঙ্গুর খাইতে চাইছিল, আমার বাবারে আমি আঙ্গুর খাওয়াইতে পারি নাই। বন্ধু, এ বন্ধু রে, এই জীবনটারে জিরো থেকে যদি হিরো বানাইতে চাও, মায়ের কদমের মধ্যে পড়ে থাকো। জীবনটারে জিরো থেকে যদি হিরো বানাইতে চাও, বাবার কদমের মধ্যে পড়ে থাকো। বাবারে ফরবাইব না, মায়েরে ফরবাইব না। দুইটা ভাই যদি থাকো, দুইটা ভাই একত্রে থাকবা, দুইটা ভাইয়ের সাথে মায়ের একত্রে থাকবা। কোনোদিনও এই কথা বলবা না, ও মা আপনি 10 দিন আমার বড় ভাইয়ের ঘরে, 10 দিন আমার ছোট ভাইয়ের ঘরে। এইভাবে এই কথা মায়ের বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না, মা বাবাদেরকে খাবার ভাগ কইরা দিও না। এ যুবক, এ যুবক, তোরে কি আল্লাহ হেদায়েত দেয় না? তুই মায়ের খাবার 10 দিন কইরা ভাগ কইরা দিলি, বাবার খাবার 10 দিন কইরা ভাগ কইরা দিলি, কিন্তু তোর মা যে তোরে পেটের মধ্যে রেখেছে, তোর মা তো তোরে কোনোদিনও বলে নাই বাবা আমার পেটে 10 মাস 10 দিন থাকবি না, আমার পেটের মধ্যে 5 মাস 5 দিন থাকবি, তোর বাবার পেটের মধ্যে 5 মাস 5 দিন থাকবি। এই কথা কোনো
মা বলে না? মা একাই তো 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলো, তাহলে তুমি কেন মায়ের খাবার ভাগ কইরা দাও? মায়ের খাবার ভাগ কইরা দিও না। যতদিন বেঁচে থাকবা বাবারে ডাক দিয়া কইবা বাবা, মারে ডাক দিয়া কইবা মা, আপনি আমার সাথে খাবেন, আমার সাথে ঘুমাবেন, আমার সাথে পড়বেন, যা যা লাগবে আপনি আমারে বলবেন। খোদার কসম বলে দিয়ে যায়, এই মুশরিকুল দরবারের মাহফিল উরুস থেকে বলে দিয়ে যায়, যদি মা বাবার দোয়া নিতে পারো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, এই জমিনের মধ্যে কোনো বিপদ তোমারে ধরতে পারবে না। শুধুমাত্র তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত অভাব তোমাকে ধরতে পারবে না। কথা কর না, ঠিক না বেঠি? এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? মায়ের খাবারটা ভাগ কইরা দিয়েন না, মায়ের খাবারটা ভাগ কইরা দিয়েন না। 3টা ভাই হইলে বইলেন না যে ভাই, বড় ভাই আমার ঘরে 10 দিন খাইবো, আমার ঘরে 10 দিন খাইবো, ওই বের ঘরে 10 দিন খাইবো, এটা বইলেন না। আহা আহা, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বল? আরে ভাই, আপনি বুঝেন না কেন? আপনি যখন পড়াশোনা করছিলেন ফি দিতে পারেন না, ফ্রেন্ডরা সবাই ফি দিয়ে ফেলছে পরীক্ষা, আপনি দিতে পারেন না। আপনার বাবা আপনার পরীক্ষার ফি দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আহা, আপনি বুঝেন না কেন? আপনি যখন ছোটবেলা অসুস্থ হইতেন, মা বারবার একটা কথা বলতো, আল্লাহ আমার ফোলানারে সুস্থ করে দেন, ফোলার রোগটা আমারে দিয়া দেন। বলে না? বলে না? বলে না? বাবা কি এই কথা বলে না? বাবা বারবার বলে, আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দেন, আমার সন্তানরা বাঁচিয়ে রাখেন। বলে কিনা বলেন? আপনি সেই বাবার খাবারটা কেমনে ভাগ কইরা দেন? কখনো এটা করবেন না, কোনো দিনও এটা করবেন না। বাবা মায়ের খাবার কখনো ভাগ করে দিবেন না। যতদিন থাকবে কি খাবে? আপনার বাবা মা যদি আপনার সাথে খায়, আপনার বরকত বাড়িয়ে দিবে, বরকত বাড়িয়ে দিবে, বরকত বাড়িয়ে দিবে। চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন। খোদার কসম বলি, এই মাইকে বয়ান করি, এই মাইকে বয়ান করি, এই মাইক আমি ধরে কসম খেয়ে বলি, এই মাইক ধরে আল্লাহর কসম খেয়ে আমি বলি, আমি একটা গজল গাইতে পারতাম না, আমার গলা বসে যাইতো। আমি মারে বারবার বলতাম, আম্মা আমি একটা গজল গাইলে আমার গলা বসে যায়, আমি ওয়াজ করবো কিভাবে? আমার আম্মা ডাক কয়, বাজান টেনশন করিস না, এমনও দিন আইবো তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি, তোর গলা বসবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আমার মা আমাকে বলছে, মিথ্যা বলি না, এই মাইকে বয়ান করি, মাইক ধরে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার মা আমাকে বলেছিল তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি, তোর গলা বসবে না। আজকে সেটাই হইল, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো চালাইতেছে। কথা বলেন না, ঠিক কিনা বল? শুধু একদিন নয়, প্রতিদিনই তো এভাবে চলতেছে। এগুলো হলো মায়ের দোয়া, বাবার দোয়া। কোথাও যাইবেন বাবাকে বলে যাইবেন, কোথাও যাইবেন মাকে বলে যাইবেন। আমি আসার সময় এখানেও গাড়িতে বসে বসে আমার মাকে ফোন দিয়েছি, বাবাকে ফোন দিয়েছি, দোয়া নিয়ে এইখানে এসেছি। আপনারা যাবেন না কেন? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন। মা বাবার কথা মতো চলবেন, মা বাবার কদম ধরে চলবেন, দেখবেন আল্লাহ গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যুবকরা মনে রাখেন এই কথাগুলো, মনে রাখবেন এই কথাগুলো। মা বাবার রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আল্লাহর সন্তুষ্টি হয়ে যাবে। মা বাবা যেই সন্তানের উপর খুশি, আল্লাহও সেই সন্তানের উপর খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার খেদমতের দরকার আসেনি? বেদরগঞ্জের মানুষ আসেনি? এই বলেন আসেনি? আমি এই মাহফিল থেকে একজন লোক চাইবো, একজন লোক, একজন আল্লাহর বান্দা চাইবো, একজন আল্লাহর বান্দা চাইবো, যে বলবে হুজুর আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিনও বলবো না মা আপনি আমার ভাইয়ের ওই ঘরে 10 দিন খাবেন, এই ঘরে 10 দিন খাইবেন। আমি আমার মাকে সবসময় বলবো, মা আপনার যতদিন মন চায় আপনি আমার সাথে থাকবেন, আমার থেকে পড়বেন, আমার থেকে খাবেন। একজন লোক দাঁড়ায় বলেন, একজন দাঁড়ান, বলেন দাঁড়ান, দাঁড়ান। এই দেখছেন আমার বাজান দাঁড়িয়ে, এই ক্যামেরা ঘুরে আমার বাজারে রেকর্ড করে রাখে। এই যে আমার বাজান দাড়ি পাকা, দেখেছেন? বাপের বেটা দাঁড়িয়ে গিয়েছে, তিনি ওয়াদা করেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমার মাকে আমি অন্য ঘরে বলবো না, ওই করে 10 দিন, এই করে 10 দিন। আল্লাহ আপনারা কবুল করুক, আমিন করে আপনারা। আমার বাজান বাড়ি কই? বেদরগঞ্জেই। মার হাবা কন্যা। এই বেদরগঞ্জ এই একজন ব্যক্তির দ্বারাও কবুল হতে পারে কি পারে না বলেন? পারে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
আরো জোরে বলেন আমিন। এবার আসুন বাজান, যাই হোক সময় আর দীর্ঘায়িত করছি না, ফিক্স সময় আমি শেষ করে দিব। তবে ইনশাল্লাহ আরো এই ঘটনাটা, যে ঘটনা নিয়েছিলাম, এখানে আরো অনেক বিস্তারিত রয়েছে, অনেক কথা রয়েছে। সময় সংক্ষেপ, সবকিছু মেনটেন করে চলাফেরা করতে হবে। আর দীর্ঘ সময় হয়ে গেছে, আমিও দীর্ঘায়িত করব না। আসুন বিদায় বেলা আমরা একটু জিকির করবি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিকালবেলা একটু সুন্দর জজবানিয়া সুন্দর করে সবাই জিকির করবেন, জিকির করবেন। জিকির করার পরে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব।